আমরা আছি সেখানে। মামাতো ভাই, ছোট ভাই, গত মঙ্গলবার রাত 8টায়, আনুমানিক 8টায় আমার ভাইকে সেলিম, রিজভি, নাজমুল, অন্তর, এছাড়া আপনার জিহাদ, দিগন্ত, অনন্ত, রাহাত, এরা নীলা, ইমরান, এরা মীমাংসার কথা কোন বিষয়ে দ্বন্দ্ব ছিল, মীমাংসার কথা বলে নিয়ে আমার ভাইকে এলোপাতারি ভাবে কোবানো হয়েছে। তার ঘাড়ের যেটা হাত থেকে রক্তটা উঠে মাথায়, ওই রক্তটা কেটে ফেলছে এবং তার হাতে একটা হাত পুরোপুরি ফালাই দেওয়ার মতোই ঝুলে আছে কোন রকম। সেই অবস্থায় আমরা রক্তাক্ত অবস্থায়, অনেক ব্লিডিং হয়েছে, আমরা মেডিকেলে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে তার চিকিৎসক একটা বুট বসায় তাকে আপাতত আপনার ব্লাড বন্ধ করার মতো একটা ব্যবস্থা করে দিয়ে সাথে সাথে রেফার করে দিচ্ছে ঢাকা, আপনার কি বলে ঢাকা হৃদরোগে রেফার করে দিচ্ছে। সেই হৃদরোগে তারা বলতেছে যে সেন্সলেস অবস্থা থাকাকালীন আমরা কোনো কিছু করতে পারছি না। ঘটনার সূত্রপাত সেলিম শীর্ষ মাদক ব্যবসায়িক চরপাড়ার, শুধু আমার মুখেই না, আপনি এই এলাকার কফি ক্ষেত ছাড়াও চরপাড়া সদরের দিকে আপনি যে কারণে বললে বুঝতে পারবেন, জানতে পারবেন যে সেলিম একজন শীর্ষ মাদক ব্যবসায়িক। আর রিগান সে তার কাছে বাধা দেওয়াতে সে এই দ্বন্দ্ব নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করছে এবং মঙ্গলবার এই ঘটনা ঘটার পর সে ঢাকায় রেফার করলো। যে সময় ওই সময় ঢাকার চিকিৎসক বলছে যে চিকিৎসা হচ্ছে না, কারণ তার সেন্স নাই, সেন্স থাকলে আমরা তার অপারেশনে যেতে পারতাম, যেহেতু সে তার সেন্স ফিরতেছে না সেগুলো আমরা অপারেশনে যাচ্ছি না। পরে তার সেই হৃদরোগ থেকে তাকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়। ঢাকা মেডিকেলেও তার আইসিইউতে রাখা ভেন্টিলেটর দিয়ে তাকে প্রায় 4-5 দিন হার্টবিট 25-30 এরকম অবস্থায় থাকতো। তো সেক্ষেত্রে এই কয়েকদিন বেঁচে ছিল। গতকাল আনুমানিক সন্ধ্যা 6টায় সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। এই অবস্থায় আমাদের একটাই দাবি যে আমরা প্রশাসনের সাহায্য নিচ্ছি, কিন্তু আমরা 3 নম্বর ফাঁড়িতে অভিযোগ করছিলাম। 3 নম্বর ফাঁড়িতে অভিযোগ করার পরে তারা 3 নম্বর ফাঁড়ির পুলিশ প্রশাসনের আশা শুধু আমাদের এলাকায় ঘুরে, কিন্তু কোনো আসামির খোঁজ খবর নেয় না। আমরা এটা পরবর্তীতে জানতে পারছি যে তারা শুধু আমাদের এলাকায় রাউন্ড দেয়, কাউরে আসামি খুঁজে কিনা না টাকা খাইছে এটা আমি জানি না। তবে সম্ভবত টাকা খাইছে, না হলে আসামি খুঁজতে বাইরে যাবে, আসামি তো এলাকায় থাকবেন, এটাই স্বাভাবিক। আসামি ধরছে বলতেছি আমি, পরবর্তীতে পুলিশ প্রশাসনের 3 নম্বর ফাঁড়ির পুলিশের সদস্যরা কিছু করতে পারে নাই। পরে আমরা বাধ্য হয়ে ডিবিতে অভিযোগ করলাম, ডিবিতে মামলা করলাম। ডিবিরা বললো যে আমাদের 72 ঘন্টার মধ্যে তারা একটা সিদ্ধান্ত নিবে, আসামি ধরবে। ডিবিকে আমি ধন্যবাদ জানাই, এলাকাবাসী পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কারণ হলো তারা ইতিমধ্যে 12 ঘন্টার মধ্যে 3 জনকে গ্রেপ্তার করছে এবং আরো অনেক আসামি আছে, অজ্ঞাত আসামি আছে। আমরা চাই আমার ভাই আজকে লাশ আসবে হয়তো বিকাল দিকে, আমার ভাই জানাজা পড়ার আগ পর্যন্ত সকল আসামিদেরকে ধরে তাদের ফাঁসি দিয়ে এইগুলা কর্মকাণ্ড বন্ধ করতে চাই। আর যদি আমার ভাই জানাজার আগ পর্যন্ত ফাঁসি ওই আসামিদের গ্রেপ্তার না করে সে পর্যন্ত আমাদের ভাইয়ের লাশ নিয়ে প্রয়োজন আমরা চরপাড়া মিলে সারাক্ষণ থাকবো ইনশাল্লাহ।